সংক্ষেপে যে কথাটি বলতে চাই, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই কৃষির উপরেই আমাদের বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মানুষের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়। বর্তমান সরকার কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এবং কৃষকদেরকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। আপনারা লক্ষ্য করেছেন যে সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম বৈঠকেই কৃষকদের জন্য কৃষি ঋণ মকুব করেছেন সহ এবং কৃষি উন্নয়নে নানাবিধ পদক্ষেপ, বিশেষ করে খাল খনন সহ নানাবিধ পদক্ষেপ নিয়েছেন। কৃষকরা যাতে কোনো অবস্থাতেই বঞ্চিত না হয় এই বিষয়টি মাথায় রেখে এই সংগ্রহ কার্যক্রম আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে হবে এবং কৃষকরা যাতে মানসম্পন্ন ধান সরবরাহ করে সেই বিষয়টিও নিশ্চিত করতে হবে। মানের ক্ষেত্রে আসলে কোনো ছাড় দেওয়া যাবে না। পাশাপাশি কৃষকরা যাতে কোনো রকমের বিড়ম্বনার শিকার না হয়, এখানে সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানাই। মূলত সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী আগামী দিনে কৃষিকে আরও সমৃদ্ধ করা, কৃষকদেরকে সমৃদ্ধ করা, এই বিষয়টি মাথায় রেখে আমাদের কার্যক্রম চালাবো। সেই বিষয়টি আহ্বান জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই ধান চাল সংগ্রহ কার্যক্রম গুরু মৌসুমের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের এই বড় সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমরা আশা করছি যে আমাদের জামালপুর সদরে যে উৎপাদন, সেই উৎপাদন অনুযায়ী আমরা খুব ভালো মতোই খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারবো এবং যথাযথভাবে সংরক্ষণ করতে পারবো এবং ভোক্তা পর্যায়ে এটা পৌঁছায় দিতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই উদ্বোধনী বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। অভ্যন্তরীণ গরু সংগ্রহ অভিযান 2026-এ আমাদের সিংহজানি এলএসডিতে আমরা সিদ্ধ চালের বরাদ্দ পেয়েছি 11,254 মেট্রিক টন এবং আতপ চালের বরাদ্দ পেয়েছি 88 মেট্রিক টন। ধানের বরাদ্দ সদর উপজেলায় 3550 মেট্রিক টন এবং আমরা নির্ধারিত সময় ইনশাল্লাহ এটা সংগ্রহ অভিযান। একটা কৃষক কতটুকু ধান চাষ? একজন কৃষক সর্বোচ্চ 75 মণ বা 3 টন এবং সর্বনিম্ন 120 কেজি বা 3 মণ ধান দিতে পারবে। কিভাবে ধানটা নেবে? ধানটা আমরা অ্যাপসের মাধ্যমে লটারি হবে, লটারির পর নির্বাচিত কৃষক ধানটা দিতে পারবে।